এই মোহাম্মদপুর ইউনিয়নের আমাদের রাজনৈতিক পথসভা হিসাবে উপস্থিত এখানে সভাপতি নেতৃবৃন্দ, এই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আপনাদের সাথে আমি এখন না, বহু আগের থেকেই পরিচিত। যে সময় আমি নির্বাচন করেছি, ধানের শীষে আপনারা নিজেরাই স্বেচ্ছায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। আজকেও আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আমি আপনাদের এই ইউনিয়নে যে কোনো ধরনের মত পথের মানুষ না কেন, সকলের কাছে আমি ভোট চাইতে এসেছি। কি ভোট? একটু আগে যেটা স্লোগান দেওয়া হলো, ভোট দেব কিসে, ভোট দেব কিসে। আপনারা অতীতে আমাকে ভোট দিয়েছেন, 4 বার এমপি করেছেন, 3 বার আমি মন্ত্রী হয়েছি। আমার সাধ্যমতো আমি অনেক ব্যাপারে উন্নয়নের চেষ্টা করেছি, কিছু কিছু ব্যাপারে পারি নাই। যেমন এখানে আপনারা উল্লেখ করলেন, এই মোহাম্মদপুরে একটি হাই স্কুল করার চেষ্টা নিয়েও আমি পারি নাই, এবং সরকারিভাবে আমি এই জায়গাটি এখন পর্যন্ত আমি লিজ নিয়ে আটকে রাখছি, যে যদি আল্লাহর সময় দেয় আমরা এখানে কলেজ বা বিদ্যালয় এটা করার আমরা চেষ্টা করব। আমি এখানে আমাদের অনেক নেতারা অলরেডি বলেছেন, আমি আর বলতে চাই না। এটা আমি নিয়ত আছে বলেই এখন পর্যন্ত কিন্তু আমি সরকারিভাবে যে টাকা দিতে হয়, এই টাকা কিন্তু দিয়ে আমি এই জমিটি ধরে রেখেছি একটি উদ্দেশ্যে। আমার কোনো ব্যক্তিগত আমার কোনো প্রয়োজনে না, প্রয়োজন এই মোহাম্মদপুর ইউনিয়নের মানুষের। আপনাদের কাছে আমি আর বক্তব্য বেশি বাড়াবো না, কেননা জুম্মার হয়ে গেছে, আজান হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে বলেছেন ভোট দিবেন কিসে। আমিও আপনাদের কাছে ধানের শীষে ভোট চাওয়ার জন্য এসেছি। আপনাদের অতীতে উন্নয়ন, এই যে রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তা কিন্তু আমি মন্ত্রী হওয়ার আগে ছিল না। তো এইভাবে আরো অনেক, আমি আর এখন সব বলতে চাই না। আমাদের দৃষ্টিতে এখনো যেগুলো কাজ করতে পারি নাই, আপনারা যদি ভোট দিয়ে সামনের হাসপাতালটা করা, আমাকে ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করেন, যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো আপনাদেরকে নিয়ে সম্পন্ন করব। আমি আর বক্তব্য বেশি বাড়াই না। আমার বলা হলো যে এই যে মাদ্রাসা, হসপিটাল, এগুলো কিন্তু আমাদের সময় হয়েছে। তো যেগুলো বাকি আছে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই, এই আশা নিয়ে আপনাদের কাছে ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মোহাম্মদপুর ইউনিয়ন